বলো মা আমাদের বাচ্চা যদি সন্তান হয়েছে তাই একটু ধাত্রীর বাড়ি গিয়ে ধাত্রীর বাড়ির ব্যবস্থা করো। তাড়াতাড়ি করবা, দেরি করবা না। যাবার নিয়ে আসবো। যাই তাই দেখি কোথাও সেই আবার তাই বাংলাদেশ পাই কিনা। এই সাইদুল ভাই, আপনাদের দেশে তাই পাওয়া যায় না? তাই নাই আপনাদের দেশে পাওয়া যায় না, দেখি কোথাও তাই পাই কিনা। ও আর কে আমার যাত্রী গালাগালি করছে? এ বলি যাই বানা দে তো সাত গোষ্ঠীর মাথা খাই রে, সাত জেরির বেটা সাত জেরি। এই মরা বকার মরে রে, সাত জেরি বেটা সাত জেরি। একবারে মনে হচ্ছে আর মুখে আর পেটে ফৌজি চিপ ভরা আছে। লড় লোকের ভাতার হইল গো, আমার ভাতার হইল না। লড় লোকের ভাতার হইল। আরে দাই টাংরা তোর বুকে দেব কুলখানে আংরা, তুই হবি টাংরা রে, সাত জেরি বেটা সাত জেরি মারতে দিয়া। তোর মরে হয় না। এত জমেলার হইলো, ওটা আমেলার হইলো, সবারই ভাতার হইলো বুঝু জানো, আমার হইলো না। ঘটনা যে এক কালের ছিল যখন জোয়ান তখন হয়েছিল, এক কালে যখন ভাই জোয়ান ছিল আমি, দেখো কি আমি দেশ ছেড়ে পালিয়ে যাবো কেন? বেড়ায় পাড়ায় বেড়ায় না, বালিশের কথা বলেছিল ভাই, বালিশের কথা বলেছিল ভাই। এই বালিশটা আমার স্মৃতি, স্বামী স্ত্রী স্মৃতি। আমার স্বামী তো মরে গেছে, বালিশ আমার স্বামী মরে গেছে কবে, তাহলে কি স্মৃতি ভুলতে পারেনি? তাহলে কি বালিশ লিলি বাড়ায় জানো, বালিশ লিলি বাড়ায়। একদিন ভাই ই কথা শুনালি শীতম করতে যাচ্ছি, দিদার খেলে বাবলা গাছের তলায় বসে আছে। ভাই কি বলবো, বাবলা গাছের তলায় বসে আছে চুপচাপ করি, আমার কবর ঘুম দেয় এসেছে, এমনি করে আমি ঘুম দিচ্ছি, বালিশটা থুইছি, থুই এমনি করে যখন ঘুমিয়েছি ভাই, তখন কি বলবো আমি ঘুমিয়েছি, ঘুমের ঘরে বুঝতে তো পারবো না, কখন বসে এসে দুধ জ্বালা খেয়ে নিয়েছি, আমার দুধ একটা দুধ খেয়ে নিয়েছে, চুষি খেয়ে নিয়েছে। শোনো আর ভালো লাগে না, চারদিকে পাড়ায় বেড়ায় আর ভালো লাগে না। আজ 18 বছর পরে পুরনো দিঘির পাড়ি, একা একা এলাম যখন ও দেখি কৃষ্ণ চোরার গাছে, ওর নাম দুটো আজ আছে, ওরে লিখেছিলাম তুমি আর আমি, ওরে কিশোরী কিশোরী ছিলাম যখন। আজ 18 বছর পরে পুরনো দিঘির পাড়ে, একা একা এলাম যখন। আজ 18 বছর পরে পুরনো দিঘির পাড়ে, একা একা এলাম যখন। ছড়ে বসে বসে ঢেউ গুনতে, আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে। তুমি জলের বুকে পাথর ছড়ে বসে বসে ঢেউ গুনতে, আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে। দেখি সময়ের ব্যবধানে জানি না কোন ভানে, সময়ের ব্যবধানে জানি না কোন ভানে, কি আছে কিশোরী ছিলাম কিশোরী কিশোরী ছিলাম যাতে। পুরনো দিঘির পাড়ে একা একা এলাম যখন। আজ 18 বছর পরে পুরনো দিঘির পাড়ে একা একা এলাম যখন। আজ 18 বছর পরে পুরনো দিঘির পাড়ে একা একা। কোন কাজকে ভাবনায় ছিল ভাই, স্বামী মরে গিয়ে 3 ছেলের মা হয়েছে।
যাই বা না যায় তো সাত গোষ্ঠীর মাথা খাই দেয় সাত জানি বেটা সাত জানি আমার সাথে কেন মরে আমার সাথে কেন পোকা তোলারই খালা ও তাই লবা ওদের বাসটায় কাঁচা পাকা থাবা থাবা গু পড়ে আছে খাগারে মারতে দিয়া এর জন্য বলে এক দেশের গালে আর দেশের মধ্যে তোর মনে হয় না তো জমা হয় না আগে ভাগাড়ে দেখতে পাই না সগুন এই দিকে শোনো কেন ভাবি বুঝতে পারো না কে কেন বুবু বুঝতে পারো না ওগো খালা হ্যাঁ এবার হলো হ্যাঁ তোমার যা বয়স তুমি যা বস্ত্র পরেছো তাতে তোমাকে আর কেউ ভাবি বলবে না বুঝলে তাই এই সাদা যদি বস্ত্র পরো তোমাকে কেউ ভাবি বলে না এককালে ছিল ছোড়া বললো সব খারাপ চোখ মারে সময়তে চোখ মারছে এককালে আমি জোয়ান ছিল তখন কত ছোড়া আমার পেছনে লেগেছিল জানে তো কেডা কত ছোড়া লেগেছিল আমার শোনো তারা রাত কানা ছোড়া তারা দেখতে পায় না রাত কানা তাই শোনো তোমার ডাক আছে ডাক তোমার কে ঢাক বাজাবে কেন তোমার ঢাক বাজানো লোক তো শাশুড়ি কাছে ঢাক বাজাইতে ওরে টালয় কি শোনো আমি কি জন্য এসেছি জানো কি জন্য জানো না তোমার ধান্দা বুঝিনি আরে কি জন্য শোনো, বুঝতেছ না এই বাচ্চার বাড়িতে তাই পুঁথেছে পো আমাকে বুঝছে ভূতে ধরো তাই বুঝছে আমি ভূতের ভয়ে জানলাতে মুইতে ভরি কথাতে মুইতে ভরি ওরে টালয় কেই বাচ্চার বাড়ির সন্তান হয়েছে আবার শয়তানের কথা বলি শয়তান ছাড়তে পারি ওই পরে জমেলার মা আছে জমেলা মা শয়তান ছাড়তে পারে শয়তান লিজা ওরে টালয় বাচ্চার বাড়ির ছেলে হয়েছে ছেলে ওমা ছেলির ব্যবসা কবে জুড়লো মুখে পাপ হয়ে দিব কথা বলার পর বাচ্চার বাড়ির ছাওয়াল হয়েছে ও ছাওয়া সিটি না পাঠি পাঠা না পাঠা ও বাবা আমাকে একটা দিস বাপ একটা দিস পাঠি ছাগল দিস পুইসবো আর মনে হচ্ছে পেটে টুট চুচি ভরা আছে ওরে টালয় শোনো বাচ্চা দিয়েছে আর বাচ্চা যাতে দিয়েছে মানুষের পেটে মানুষের তোমাদের দেশে কি বলে আমার কি বলে এতকে সুদিলা আমাদেরকে দেখো সুদা হয়ে দেখো সুদা এই সাইদুল ভাইকে জিজ্ঞেস করো এই কি বললা রিয়া এই পাকাটি কি বলা তোর মুখে পা ভাই দিব মুনা মনে বলে না ভুলি গেছি মুনা মনে মুনা তাই শোনো আমার সঙ্গে তোমাকে যেতে হবে কে তোমাকে যাব না কেন যেতে হবে কোন কথা ভাই আমার সেই বয়সে আছে গো বুবু এই আই সবার সঙ্গে কেন কোনো কথা বার্তা নাই ফটামকে হাত ধরে টানছি আমি এই বয়সে কি পারবো নি বুড়ি হয়ে গেছি ওরে টালয় বাচ্চার বাড়িতে মনামনি এসে তার নাড়ি ছেদন করার জন্য তোমাকে নিতে এসেছে তোমার কিছু বলার থাকলে তুমি বলতে পারো যেতে পারি ভাই তবে আমাকে এখান থেকে ওই হরিয়াপাড়া বন্ধ একটা শাড়ি নিব আমি আচ্ছা তুমি যে শাড়ি দিবে খালা তোমার তো ছঞ্চাদা মাটি রেখে আমি যে শাড়ি পরবো সঞ্চিতা মাটি নাই শাড়িটা দিবি দিয়ে দাম দেবো এত বড় শাড়ি এমনি বসে অমনি কি হ্যাঁ শাড়ির পর আর কি পাবো আর কি দিব আর কি দিব হাতি হাতি আচ্ছা হাতি যে তুমি নেবে হাতিটা রাখবে কোথায় ওই তো ইসে খুললি মুরগির খুঁড় দাই মা। হাতি সোটা কোথায় হাতে সুর রাখ ভাই পুয়ে চালে তুই দেব চলো সব কিছু যাবে সব কিছু বাচ্চাকে বলে দেবো জলদি কর রে সগদাই মা দেরি সহে না মাগো জলদি কর রে সগদাই আমি পায়ের মানান তোরা নিব ওই আমি পায়ের মানান তোরা নিব তুমি আমারও বলো না রে সহে মাগো জলদি কর রে সগদাই ওই আমি বাজার মানান দিছি নিব বেশে ওই আমি বাজার মানান দিছি নিব তুমি তোরা বলো না রে যদি করে সগদাই যদি করে সগদাই ওই আমি গায়ের মানান ব্লাউজ নিব বেশে
কেলো আরে ও করছে কেন? এই আই তো তোকে মারতে দেবো এই আই আমাকে কোনো কথা বাতা বলছে তোর কানে মুতে দূর করে দেব ওরে তোমার কানে মুতে তো আরে কানের বানান নেবে তো মুতে দিতে হবে না আরে তা লয় কানের বানান বাদশাকে বলে মতি দুল তৈরি করে দিবে ও বাপ লিবো বাপ শুনতে ভুল করেছি হ্যাঁ আর কিছু লিবা না এই শোনো পায়ে তোড়া লিবা বলেছিল না লিব তো তোড়া নিতে গেলে কি হবে স্বর্ণকারকে বাইরে দিতে দিয়েছি তাহলে তোড়া যদি নিতে হয় তাহলে তুমি আরেকটা কাজ করতে হবে খালি কাপড় তুলতে হবে কি বললি তুই কাপড় তোলো কাপড় কি বললি কাপড় তোলো এই আমার ওই বয়সকে আছে যখন কাপড় তোলা বয়স আমার বুড়ি হয়ে গেছে বুড়ি পেকে গেছে ওরে কাপড় তুলবে কেন কাপড় তুলতে বলেছে তুমি জানো আবার বাচ্চাকে বলে তোমার পায়ে কভারে তোড়া লাগবে তোমার পায়ের কি পুরো না মোটা তাই মাপ নাও জন্য বলেছে ও তাকে বলবি আচ্ছা चल तो रहे ये सब दाइमा चल तो रहे ये सब दाइमा तेरी साहिना येशो दाइमा गो ও দাইমা শহীদে নাই পারি গো আমার বাচ্চার বাড়ির কাজ আর কত দূর তোমাকে তাল গাছের মাথার মধ্যে যেতে হবে পারবে যেতে কে পারবে তাল গাছ তোমাকে তাল গাছের মাথার মধ্যে আমি তাল গাছের মধ্যে উঠতে পারবো রে তুই ভাই হ্যাঁ বলছি কেন তো মুখ ভেঙে দেবো সবু বাচ্চার বাড়ি গেলে তোকে তাল গাছের মাথার ও মধ্যে বাবা আমি পারবো না ভাই তাল গাছের মাথায় উঠতে আরে পারবে কেন জানো কেমন করে জানো গতকালকে কাল বৈশাখী ঝড়ে একটা তাল গাছ রাস্তার উপর পড়ে গেছে তোমার যেভাবে তোমার বাসায় চিল্লাচ্ছে মনে হচ্ছে তো আমার হয়নি নাকি আমার তিনটি হয়েছে আমি একটা বসেছিল বসতে থাকে তো তিনটি কখন পক করে বেরিয়ে ঘাটে ভেসে গেছে তিনটি ছেলে আমরা ভেসে গেছে ঘাটে যাই বাবা দেখি ও কোন দিকে রিসার্চ আছে দাইবা ওটা আব্দুলের বউ হারি গোটা হবে আর আব্দুলের বউ না ও আব্দুলের বউ সরি বাচ্চা সাত খায় না তুমি বাচ্চা কাছে কাছে দাইবা কমে দিতে হবে এইদিকে যাও সুজা হ্যাঁ দেখি যাই দেখি পাবো কি দাইবা দাইবা ও আমি শুনতে পারছি না তোমার বাচ্চা হয় না দাইবা ও আমার সন্তান হয়ে গেছে নারীরা ছিদন করে দাও আচ্ছা বেশ দাও ভালো দেখি যেভাবে লাঠি মারলো আমি বাপের কালেও করিনি এরকম নারী ছিল দাইবা আমার ছেলে পা নেড়েছে তুমি পড়ে গেলে ও পাল তালে পড়ে গেল হ্যাঁ নারী আমার ছিদন করে দাও ভালো আচ্ছা বেশ দেখি সুন্দর কেমন ছেলে হয়েছে ছেলে সুন্দর হয়েছে দাইমা খুব সুন্দর তো হয়েছে নাও নাড়ি কেটে নাড়ি কেটে হারি এত গরু দিগড়ি দেয়া হবে এত মহিষ দিগড়ি দেয়া হবে
এ লাড়ি তো না মোচে মোসব দিয়ে হবে এটা মানুষ বান্ধা হবে দাইমা দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি নাও এই শোন শোন তুই বাইরে দাঁড়া তো স্বভাবটা খারাপ হ্যালো গায়ে হাত দিয়ে ঠালবে গায়ে হাত দিয়ে সব আচ্ছা বলো বলো কুকুর খালাবি কি সোনার বিলেটটা দে সোনার বিলেট সোনার বিলে আর আমি কুকুর খাওয়াবো কুকুর খালাবি ভালো লাগে ঢুকবি নেই ছেলে মতো আচ্ছা ঠিক আছে দেখি ভাই তোমার বিলেটটা হ্যাঁ ওরে বাবার কি ধার রে নেও দেরি করো না দাইমা ও বাপ ও বাপ ও বাপ কিছু করলি বাপ কিছু করলি বাপ বুঝাচ্ছি ও বাপ বুঝাচ্ছি বাপ আরে কাপড় নষ্ট এই কাপড় ও ভাই আমি বাথরুম থেকে ঘুরে আসি ভাই এসে বলছি ভাই পেশা ফিটে দেবো ভাই বাচ্চার বাড়ির পেশাব করে জায়গার অভাব আছে পেশা ফিটে দেবো ভাই ও ভাই শোনো আমি আমার নামের মুখে শুনেছি পুরো সন্তানের নারী ছাদের ফেলে কাঁদার কেন কাঁদলো খুব কারো না কাঁদলো তুমি ও বাপ আমি এসে বলছি বাপ বা পেশা ফিটে যাবো পেশাব এখানে ফিরে এখানে ফিরবো ও বাপ তোর শুনবি ওই ছেলে লাড়ি সিজন করতে গেই ওই ছেলে লাড়ি সিজন করতে গেই কি কথা করতে গেই না করেছি হিজড়ি না করেছি বাকি গোড়া ঘিসে শোনো রাগ করেছো নারী রাগ করেছো পুরুষ এই কথা যদি বাচ্চা জানতে পারে তোমার গন্তরে মাথা রাখবে তোমার চোখের টাওয়ার নাই এই জন্য তুমি বাচ্চা থেকে জিজ্ঞেস করো আচ্ছা বেশ জিজ্ঞেস করছি ধাত্রীমা ও বাচ্চা ঠিক আছে আমার ছেলে সুন্দর নারী ছিলেন হয়ে গেছে আমি জানতো আগে থেকে ভাই মত আছে ও দাইমা ওয়া এবার ধুল ফুলটা ফেলে দিয়ে এসো চুপ করে তুমি বসে থাকবে হবে আচ্ছা, বেশ। ভালো করে ধরে এদিক থেকে